শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করব তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আর দেখো, আজকে অনেক সকাল সকাল ঘুম থেকে উঠেছি। উঠে তোমাদের সামনে ভিডিওটা অন করলাম। এখন বাজে 6:30। আমার কাছে অনেকটাই ভোর, যেহেতু আমি এত ভোরে আমি উঠি না। আর দেখো, উঠে আমি ছাদে চলে এসেছি। আজকে ঠান্ডাটা একটুখানি কম, কিন্তু কুয়াশা, জানো তো, হালকা হালকা কুয়াশা। জানি একটুখানি সকালবেলায় প্রকৃতির দৃশ্যটা দেখতে সবারই ভালো লাগে, তাই জন্য আমিও চলে আসলাম ছাদে একটু প্রাকৃতিক দৃশ্যটা দেখার জন্য। তো চলো বন্ধুরা, আজকে এই ভিডিওটা তোমাদের এই সকাল থেকে শুরু করলাম। তো বন্ধুরা দেখো, সকালবেলায় প্রথমে ছাদ থেকেই শুরু করলাম ভিডিওটা। আর আমি সকালবেলা ঘুম থেকে উঠে আগে তোমাদের প্রাকৃতিক দৃশ্যটা দেখালাম। সেটা আমি কোনোদিনও পারি না, যেহেতু আমার উঠতে উঠতে অনেকটাই লেট হয়ে যায়, 7টা বেজে যায়। বাবা যখন দোকানে যায় তখন আমাকে নক করে আর আমি তখন উঠে বাবাকে চা করে দিই। আর সেই সময়টা আর হয় না, যেহেতু আজকে একটু বৃহস্পতিবার, আজকে একটু তাড়াতাড়ি ওঠা লাগবে। ঘরে একটু কাজটা বেশি থাকে বৃহস্পতিবারে। ঠাকুর বাসন মাজা অনেকটাই থাকে। আর ঠাকুরের পুজো আছে, সারা সপ্তাহ যেটুখানি মন দিয়ে দিই না দিই, বৃহস্পতিবারটা আমি ঠাকুরকে যতটা পারি একটু মন দিয়ে দেওয়ার চেষ্টা করি। তা যাই হোক বন্ধুরা, তাই আজ সকালবেলা উঠলাম, উঠে তোমাদের সাথে প্রকৃতির দৃশ্যটা শেয়ার করলাম। আর আমি সকালবেলা ছাদটা একটু নোংরা ছিল, ছাদটাও আমি ঝাঁট দিয়ে নিলাম। তারপরে তো সংসারের কাজ আছে, নিচে কাজটা পরে করব। আগে আমি ঠাকুরের বাসনটা মেজে নেব, তারপরে আমি নিচে যাব নিচের কাজটা করতে। তো চলো বন্ধুরা, দেখতে থাকো। আমার ভিডিওটা তোমাদের কেমন লাগে প্লিজ একটুখানি কমেন্ট করে বলো অবশ্যই। আর কেউ স্কিপ করো না বন্ধুরা। আর তোমরা যেভাবে আমাকে সাপোর্ট করছো সেভাবে আগামী দিন সাপোর্ট করে যেও। তো বন্ধুরা, তারপরে একটু চলে আসলাম সকাল সকাল অল্প একটু চা নিয়ে। বেশি নিইনি, অল্প একটু নিয়েছি চা। আর বাবাকে করে দিলাম তো চা। তারপরে সকাল সকাল একটুখানি চা নিয়ে আসলাম। আর চাটা খেতে খুব ইচ্ছে করছে, জানো তো। বাবাকে চা করে দিলাম। বাবাকে চা করে দেওয়ার ভাবলাম যে আমি একটুখানি অল্প একটু চা নিয়ে আসি, চা খাই। তা নিয়ে আসলাম আর নিয়ে একদম একটু ছাদেই চলে আসলাম। চাটা খাবো। চাটা খাওয়ার পর অনেকগুলো ঠাকুর বাসন আছে আজকে বৃহস্পতিবার, তাই জন্য একটু ঠাকুর বাসন বেশি বেরোয়। আজকে বৃহস্পতিবার, তাই জন্য ঠাকুর বাসন মাজবো। চাটা আগে খেয়ে নিই, তারপর। তো চলো। তো বন্ধুরা, এই দেখো নিয়ে আসলাম বাসনগুলো। এখন বাসনগুলো মেজে নিই সকাল সকাল, নালে অনেকটাই টাইম লাগবে বাসন মাজতে। তারপরে যাব নিচের কাজ, সব বাসি আসি কাজ করতে। আগে ঠাকুরের বাসনগুলো মেজে টেজে রাখি, তারপরে। বন্ধুরা, আমার বাসন মাজা কমপ্লিট। এখন এই তুলসী মণ্ডপটা একটুখানি ধোবো। এই তুলসী তলাটা প্রচুর নোংরা হয়েছে। তো বন্ধুরা, উপরের কাজ কমপ্লিট করে ঠাকুর বাসন ধুয়ে
মুছে রেখে দিয়ে ঠাকুরের ঘরে কমপ্লিট করলাম। আর এবার এসেছি নিচের ঘরে কমপ্লিট করার জন্য। তার আগে ছেলেকে প্রাইভেট দিয়ে আসতে হবে। ওর বাবা রেডি হয়ে গেছে, এবার ওকে আমি রেডি করিয়ে বিস্কুট আর কেক খাইয়ে দিলাম। আর ওর ব্যাগটা দেখে কি মনে হচ্ছে দেখেছো, বইয়ের কিরম ভার, ব্যাগটা ঝুলে গেছে। তাই যাই হোক বন্ধুরা, কিছু করার নেই, যেরকম স্কুল সেরকম পড়াশোনা। এখন যেরকম স্কুল বলে না, এখন সবকটা স্কুলেতে এরকম চাপ। যাই হোক ওকে রেডি করিয়ে দিয়ে তারপর বাড়ির আমি যা যা কাজ আছে আশেপাশে কাজ সারি। বন্ধুরা অনেকটা সময় পর আবার তোমাদের সামনে আসলাম। ছেলেকে তো পড়ার ওখানে পাঠিয়ে আমি স্নান সেরে নিয়েছি, ঘরের কাজ সমস্ত সেরে তারপর স্নান করেছি। স্নান করার পর আবার ছেলেকে আনার টাইম হয়ে গেছে। ছেলেকে নিয়ে এসে ওকে রেডি করে ওই সময়টা তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারিনি বন্ধুরা, কেননা খুব তাড়ার মধ্যে ছিলাম। ছেলেকে স্কুলে পাঠাতে হবে, ওকে খাওয়া রেডি করা, এই করা সেই করা সমস্ত কিছু করে টোরে এই এখন আসলাম পুজো দেওয়ার জন্য। ভাবলাম সকালবেলা পুজোটা দিয়ে দেবো, তা সে সময় তো আর হলো না। তাই জন্য এখন ওদেরকে সব কিছু তৈরি করে ছেলেকে স্কুল পাঠিয়ে এবার ধীরে সুস্থ আমি পুজোটা দেবো। তারপরে এখন আমি সকালবেলা কিছু খাইনি, শুধু চা আর বিস্কুট খেয়েছি। তাই বৃহস্পতিবারের পুজো আজকে একটুখানি দিয়ে ভালো করে তারপর আমি নিশ্চিন্তে সকালবেলায় খাওয়া দাওয়া করে তারপর রান্না বসাবো। রান্না আজকে সেরকম কিছু করবো না। তো বন্ধুরা দেখতে থাকো, কেউ স্কিপ করো না ভিডিওটা। আর আমার চ্যানেলে যদি সবাই নতুন হয়ে থাকো, যারা আমার এই ভিডিওটা তোমরা দেখছো নতুন কেউ হয়ে থাকো, তাহলে প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকো। রান্না বান্না কমপ্লিট আর আমি স্নান পুজোটা তো সেরে নিয়েছি। স্নান পুজো করার পর আমি সঙ্গে সঙ্গে চলে এসেছি রান্নাঘরে, রান্নাবান্না সেরে নিলাম। এখন আমার রান্নাঘর কিছু পরিষ্কার করা হয়নি, তবে এটা পরে পরিষ্কার করবো, যেহেতু 4টে জল আসবে তারপর রান্নাঘর পরিষ্কার করবো। তো চলো বন্ধুরা রান্নাটা তাদের সাথে একটু শেয়ার করে নিই। বন্ধুরা আমার রান্না কমপ্লিট। এই দেখো, এটা হচ্ছে পেঁয়াজ কলি আলু ভাজা, আর এটা হচ্ছে ভাত, আর এটা হচ্ছে ট্যাংরা মাছের ঝোল ধনে পাতা দিয়ে, আর ফুলকপি দিয়ে আলু দিয়ে করেছি। আর বন্ধুরা এটা হয়েছে ডাল টমেটো দিয়ে, এখান থেকে বাবাকে খেতে দিয়েছি। আর আমি আর আমার ছেলে আমার বর খাবে। তো বন্ধুরা এখন খেতে বসলাম। এই যে ছেলেকে নিয়ে স্কুল থেকে আসলাম, এখন খেতে বসবো। যে আমিও নিয়ে নিয়েছি ভাত। ডাল দেবো তোমায়? ডাল দিয়ে করে মেখে দেবো? তো বন্ধুরা চলে আসলাম আবার বিকেলবেলায় বলতে এই 7টা সাড়ে 7টা হবে, বিকেল না এটা সন্ধে। আর দেখো, আর ছেলেকে তো আবার প্রাইভেট দিয়ে এসে ওর বাবা আবার বেরিয়ে যাবে গাড়ি নিয়ে, তাই ওর বাবাকে আগে চা করে দিলাম। আর চা করতে করতে এবার আমিও খেয়ে নিয়েছি, দুজনে মিলে বসে চাটা খেয়ে নিলাম। চাটা খেতে খেতে ওর বাবা বেরিয়ে যাবে, তারপর আবার যাব প্রাইভেট থেকে নিয়ে এসে আবার ছুটবো ছেলেকে যোগা ক্লাসে দিয়ে আসতে। সন্ধেবেলার থেকে বন্ধুরা আমার নিজেও হয়রানি হয়ে যাচ্ছি, খুব প্রেশার পড়ে যাচ্ছে আমার। তারপরে আবার ইউটিউব, জানি না কি করব বন্ধুরা, কয়েকদিন মনে হচ্ছে রেস্ট নিতে হবে আমার। তা যাই হোক বন্ধুরা, ভিডিওটা আজকে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আমার পাশে থেকো। তোমরা যেভাবে আমাকে সাপোর্ট করছো এইভাবে আগামী দিনগুলো সাপোর্ট করে যেও। তাহলে আজকের মতন টাটা, গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো। অন্য কোনো দিন অন্য একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হবো। টাটা।